হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি দুটো প্রদীপ নিয়ে নিয়েছি, তবে একটা পাথরের যে প্রদীপটা নিয়েছি তার মধ্যে আমি ধূপবাতি নিয়ে নেব। কারণ হচ্ছে আজকে আমার নতুন গুরু বাবার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। কারণ আমি প্রতিদিনই পুজোয় বসি, গুরু বাবাকে আমি ফুল দিই এবং ধূপ প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করি। তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা কোনো দিনই হয়নি, কারণ আমার বাবা আমার গুরু বাবা আমাদের সিংহাসনে আমি রাখিনি, পুজোর সিংহাসনে আমি রেখেছি আমার ঘরের টেবিলের মধ্যে। কারণ হচ্ছে আমি সব সময় যখন জপতে থাকি তো তখনই আমি আমার গুরু বাবাকে আমি চোখের সামনে যাতে দেখতে পাই, এবং তার জন্যই আমি আমার ঘরের হচ্ছে বেডরুম নয়, বেডটাই আছে, কিন্তু ওখানে আমার ছেলে পড়াশোনা করে, তো আলাদা বেডরুম আমাদের আছে। তবুও আমার চোখের সামনে, যেহেতু আমি ছেলেকে পড়াবো, তখন আমার গুরু বাবাকে যাতে আমি দেখতে পাই তাই চোখের সামনে আমি রেখেছি। তো ওই টেবিলটাতেই আমার গুরু বাবাকে আমি প্রতিদিন নিত্য সেবা দিই। তো আপনাদের একবার দেখাবো। তো চলুন আমি সমস্ত কিছু রেডি করে নিই, তারপরে আপনাদের দেখাবো। তো আমি যেমন নিত্য পুজো করি সেই নিত্য পুজোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আজ যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবারে আমি যেভাবে পুজো করি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে প্রসাদী হিসেবে আমি আমার হনুমানজির জন্য কাঁঠালি কলা পেয়েছি বলা চলে। কারণ আমার ছোটো বোন, যেহেতু আমাদের কাছাকাছিই বিয়ে হয়েছে, আমার ছোটো বোন এবং আমার বাপের বাড়িতেও এপাড়া ওপাড়া বললেই হয়। আপনাদের অনেকবার আমি এর আগেও শেয়ার করেছি, আমার ভিডিওর মাধ্যমে আমি বলেছি। তো বোনের গাছে অনেক কাঁঠালি কলা হয়েছিল এবং অন্যান্য সবজিও হয়েছিল। বোনের একটু গ্রামের দিকেই বিয়ে হয়েছে। তো বোন আমাকে বলল, দিদি আমি সকাল সকাল পাঠিয়ে দিচ্ছি, যেহেতু তুই পুজোয় বসিস তো প্রসাদ হিসেবে তোর ঈশ্বরকে দিস। তো ওই জন্য আমি আমার বোনের গাছের কাঁঠালি কলা তো আমার ঈশ্বরকেই প্রথমে আমি নিবেদন করছি। তবে কি জানেন তো, আমি যখনই বাজারে যাই, আমি বাড়ির জন্য ফল কিনলে আমি প্রথম প্রসাদী হিসেবেই আমার ঈশ্বরের জন্য আমি তুলে রাখার চেষ্টা করি। তো মিষ্টি আনলেও এই একই করি, যখনই বাড়ির জন্য মিষ্টি আনি তখনই আমার ঈশ্বরের জন্য আমি প্রথমেই তুলে রাখি, তারপরে আমার বাড়ির জন্য খাওয়া দাওয়া যেটা করার তো সেটা করি। তো যাই হোক, চলুন এবারে আমি ফুলগুলো একটু রেডি করে নিই। তবে জানেন, এবারে চন্দন জবা আর এই যে জবাটা দেখছেন, এবারে এই জবাটা একটা একটা করে ফুটছে। তবে এই জবা গাছটাও আমার ছোটো বোন দিয়েছিল, যে দিদি এতে এত বড় বড় ফুল হয়, আর এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারের। আমার বেবি পিঙ্ক কালারের জবা আছে, আর এটা হচ্ছে ডিপ পিঙ্ক। তো মোটামুটি এত সুন্দর আমার ছাদ বাগানটা ভরে উঠছে ফুলে। তো বাবুর পরীক্ষা চলছে বলে আপনাদের আমার শেয়ার করা হচ্ছে না। বাবুর পরীক্ষা হয়ে যাক, আপনাদের মন ভরে আমি ছাদটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন সমস্ত কিছু রেডি করে আমার গুরু বাবার কাছে আমি চলে এসেছি। তো গুরু বাবাকে আমি এই টেবিলের মধ্যেই রাখি। তো প্রথমেই একটা তিলক দিয়ে দিচ্ছি, তারপরে ধূপ বাতি জ্বালিয়ে, আর গুরু বাবার যেহেতু গেরুয়া রং ভীষণ পছন্দের, তো তাই আমার ছাদ বাগানে গেরুয়া কালারও বলা চলে বা অরেঞ্জ কালার বলা চলে, তো সেই ফুলটাই আমি প্রথম নিবেদন করলাম। তারপর পিঙ্ক কালারের জবা দিয়ে, পিঙ্ক জবা আপনারা তো দেখেছেন, ওই পিঙ্ক জবা দিয়ে আমি দুপাশটা সাজিয়ে দেব। তো কোনো দিন সময় হয়ে ওঠেনি আমার গুরু বাবার সঙ্গে আপনাদের পরিচয় করানোর। তো আরও আমার অনেক ঠাকুর আছে, সেই ঠাকুর ঘরটাও আপনাদের ইচ্ছা আছে যে সেই ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাবার। তো জানি না কবে দেখাতে পারবো, পারমিশন পেলে অবশ্যই আমি দেখাবো। তো চলুন আমি আমার ঠাকুরের প্রসাদ যেগুলো রেডি করেছিলাম সেই ভোগ নিবেদন করলাম আমার ঈশ্বরকে। তো দিয়ে এবারে আমি পুজোটা শুরু করব।
তো পুজোয় বসে পড়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, তাই হনুমানজিকে তুলসী পাতা নিবেদন করছি। পায়েও তুলসী পাতা নিবেদন করলাম এবং বুকেও তুলসী পাতা দিলাম। তবে কি বলুন তো, আমি শুধু মঙ্গলবারেই হনুমানজিকে তুলসী পাতা নিবেদন করি এমন নয়। আমি প্রতিদিনই তুলসী পাতা নিবেদন করি এবং হনুমানজির যে পাঁচালিটা, যেটা হনুমান চল্লিশা, ওটা আমি প্রতি মঙ্গলবার শনিবার মানে চেষ্টা করি প্রতিদিনই পড়ার। কিন্তু প্রতিদিন না হলেও আমি মঙ্গলবার আর শনিবার অবশ্যই পড়ি হনুমান চল্লিশা। চাইলে আপনারাও পড়তে পারেন। তো যাই হোক, আমার ছাদ বাগানে যেসব ফুলগুলো হয়েছিল, তো আমার সিদ্ধিদাতা গণেশকেও দিলাম এবং আমার হনুমানজিকেও দিলাম। তো হনুমানজির পছন্দ মতো রঙের যে ফুল পছন্দ করেন, তো সেগুলোই দিলাম। আর আমার কৃষ্ণসোনাকে আমি আমার টগর ফুল দিয়ে এত সুন্দর মালা করে দিলাম, আমি ভাবতেও পারিনি যে আমি সাজাতে গিয়ে এরকম সুন্দর মালা হয়ে যাবে। তো ঠাকুরকে কেমন লাগছে বলুন তো আমার কৃষ্ণসোনাকে? আমার ভীষণ ভালো লাগছে জানেন, এইভাবে সাজাতে পেরে। তো আস্তে আস্তে বেদিটাও আমার টগর ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার আমার মা লক্ষ্মীকে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, আপনাদের তো আগেই বললাম, এই ফুলটা আমার একটা একটা করে আমার একটা ছোট্ট গাছ, তো তার মধ্যে ফুটছে। তো এটাই আমি মা লক্ষ্মীকে নিবেদন করলাম এবং লক্ষ্মী জবা দিয়ে মা লক্ষ্মীকে ঘটের মধ্যে সাজিয়ে দিলাম। আর এই যে টগর ফুল আজকে গাছ ভর্তি হয়েছে জানেন তো, 3-4টে গাছ। একটা মাদার গাছ থেকে আমি 3-4টে গাছ ওই বর্ষাকাল পড়লে কাটিং করে করে একটা করে আমি চারা তৈরি করি। তো সেই চারা থেকে আমার এত টগর ফুল হয়েছে জানেন তো। গরমের সময় প্রচণ্ড ফুল হয়। তো প্রচণ্ড ফুল হলে কি হবে, আমি যখন আমার বেদিতে আমার ঠাকুরের সিংহাসনটা আমি সাজাতে পারি, তো তখন এত ভালো লাগে যে কি বলবো। আর সেই রকমই মন খারাপ থাকে শীতকালে, যখন ফুল না পাই তখন মনটা ভীষণ খারাপ হয়, ভীষণ বিষণ্ণতায় ভরে ওঠে। তো যাই হোক, শীতকাল আর গরমকাল যাই হোক না কেন, আমার ঈশ্বরকে তো আমাকে পুজো বা সেবা আমাকে দিতেই হবে। তো যাই হোক, ঈশ্বরকে আমি একটা ফুল দিলেও ঈশ্বর তাতেই সন্তুষ্ট হন, সেটা আমি মনে মনে বুঝতেই পারি জানেন তো। আমি যখন পুজো করি, তো আমি এটা মনে মনে আমার ফিলিংস থেকে আমি বুঝতে পারি। আমি জানি না, অনেকেই হয়তো পুজো করে, অনেকেই হয়তো বুঝতে পারে। তো যাই হোক, চলুন আমার এবারে নারায়ণ সোনাকে আমি বুকে একটু তুলসী পাতা নিবেদন করলাম এবং তার পাশাপাশি আমি পায়েও তুলসী পাতা নিবেদন করলাম এবং তার পাশাপাশি আমি আমার লোকনাথ বাবাকেও আমি একটু তুলসী পাতা দিয়ে দেবো। তো চলুন আমি পুজোটা করতে থাকি। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এবং যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ। এবারে নিচের দিকে আমার মা সরস্বতী মা আছে, শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মা এবং স্বামীজিকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো আজকে লাল জবাও হয়েছিল প্রচণ্ড, জানেন তো, ছাদ বাগানে প্রচুর লাল জবা হয়েছিল। তো আমি মন ভরে আজকে আমার ঈশ্বরকে সুন্দর করে আমার বেদিটা সাজাতে পারলাম। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানান যে আমি আমার বেদিটা বা আমার সিংহাসনটা আমি যে আজকে সাজিয়েছি এবং আমার সরস্বতী মায়ের ঘরটাও আজকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি।
দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।